মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল মানে সকাল বলতে কি বলবো, অনেক ভোরে বেরিয়েছি, 4টের সময় বেরিয়েছি, ওই জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি। সকালের আলো ফুটতেই, এখন 6টা বাজে, ফুটতেই তোমাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি। দেখো আমাদের এখান থেকে দীঘা যেতে অনেক কম সময় লাগে যদি এই নদীটা পার করে যাওয়া যায়, তাই চলে এলাম এই রাস্তা দিয়ে। তবে এখান থেকে একটাই সমস্যা, একটু গাড়ি তোলার সমস্যা। আর একটা সমস্যা আছে, এই লঞ্চগুলো যতক্ষণ না লোকজন ভর্তি হয়ে যাবে একদম ছাড়তে চায় না। ওই জন্যই এখানে এসে 1 ঘন্টা লেট হয়ে গেছিলাম আমরা। যাই হোক, তাও কলকাতা দিয়ে গেলে একটু বেশি সময় যায়। দেখো কত লোকজন হয়ে গেছে, আর প্রচুর গাড়ি তোলে এরা, প্রচুর লোকের গাড়ি আছে, আমাদেরও যদিও গাড়ি ছিল। যাই হোক, দেখেছো এই লঞ্চটা মানে অনেকটাই বড় ছিল, অনেকটাই বড়। আর আমি পরে সাউন্ডটা দিচ্ছি, মানে ভয়েসটা দিচ্ছি পরে, কারণ লোকজনের এত আওয়াজ ছিল আর গানও অনেকে চালিয়েছিল, সেই জন্য নেমে গেছি। তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখছো কত বড় নদীটা। বরমশাই আসেনি গাড়ি নিয়ে, ওই যে আসছে, ওই জন্য দাঁড়িয়েছিলাম আমরা বরমশাইয়ের জন্য। চলো এইবারে আবার বাইকে যাব। আমাদের দীঘাতে যেতে সময় লেগেছে মোটামুটি 5-6 ঘন্টা লেগেছে। দেখো এই জায়গাটাতে ওই যেটা ব্যাকগ্রাউন্ড দেখালাম, খুব সুন্দর ছিল জায়গাটা, খুব সুন্দর লাগছিল। দাঁড়াতে পারছিলাম না, ওই জন্য চলে এলাম, যেহেতু হাই রোড। আমি পরে ভয়েস দিচ্ছি তো, বলছি আমরা বাইকে যাচ্ছি। প্রচুর হাওয়া ছিল, এত হাওয়া ছিল অরিজিনাল সাউন্ড দেওয়া যাচ্ছিল না, সেই জন্য আমি ব্যাক হেঁটে সাউন্ডটা দিলাম। দেখো এটা কাছাকাছি চলে এসেই তবে ভিডিওটা আবার করেছি। প্রচুর জার্নিং ছিল আর রোদও উঠে গেছিলো, কিন্তু তাও 10টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। অনেক কাছাকাছি চলে এসেছি। হাওয়ার জন্য আমি কোনো জায়গায় অরিজিনাল সাউন্ড দিতে পারছিলাম না, তাও চেষ্টা করব কিছু কিছু জায়গায় দেওয়া। এই গেটটা দেখো, গেটটা খুব সুন্দর না? গেটটা না দেখালেই নয়, কিন্তু আমি দ্বিতীয় ভিডিওতে দেখাবো এই গেটটার রাতে লাইটিংটা কত সুন্দর লাগে। সবাই দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি পরপর দেব, সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। হ্যাঁ, এটা ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে দাঁড়াইনি, কারণ ওল্ড দীঘাতে আমরা থাকবো না, ওই জন্য দাঁড়াইনি আর কি। চলে গেলাম সোজা নিউ দীঘাতে। দেখো এটা নতুন একটা মন্দির তৈরি হচ্ছে, যারা এসেছো তারা তো অবশ্যই জানবে, নতুন করে বলার হয়তো কিছু নেই, কিন্তু মন্দিরটা খুব সুন্দর লাগছিল। আর আমরা পরেও ভিতরে ঢুকেছিলাম, বাট কাজ হচ্ছিল, সেই জন্য মানে মন্দিরটা ঘুরে দেখা হয়নি। ভাবছিলাম এখানে একটা রিলস বানিয়ে নেব, কিন্তু সুযোগ পেলাম না, লোকজন ভর্তি ছিল। চলো দেখো এই রুমে চলে এসেছি, এই রুমটাতে আগের বারেও ছিলাম, সেই জন্য চলে এসেছি। কিন্তু আগের বারের রুমটা নিচে ছিল, খুব সুন্দর ছিল, আর এবারে দিয়েছিল 3 তলাতে, একদম রুমটা ভালো ছিল না আর খুব একটা পছন্দেরও না। চলো ভিতরে যাওয়া যাক। বর আর ছেলে আগেই চলে গেছে। দেখো বর আর ছেলে আগেই চলে এসেছে, রিসেপশানে কথা বলছিল ওরা রুমটা নেওয়ার জন্য আর কি। খুব জার্নিং হয়েছে বাইকে তো, আর খুব গরম তো, তাই এসি রুম। এটা বাথরুম, আর এই রুম এসি, ওইটা হচ্ছে এসি। ভালো না, রুম ভালো পাইনি,
মানে এই হোটেলে আগের বারে এসেছিলাম বলে তাই এসেছি, দেখেছো? আর এই দিকে মনে হয় ব্যালকনি আছে, এই যে ব্যালকনি, এইটুকু ব্যালকনি। এটা আবার অন্য হোটেল। দেখো, আমরা দুপুরের খাওয়াটা আর দেখাতে পারলাম না, খুব খিদে লেগে গেছিলো, সেই জন্য চলে এসেছি রুমের মধ্যে। এসে আগে খেয়ে দিয়ে নিয়ে তারপরে নদীর পাড়ে চলে এলাম। আর মানে ধৈর্য ধরছিল না একটু স্নান করব বলে, কিন্তু এসে দেখি না, ও মা গো, জোয়ার চলছে, কেউই নামতে পারছে না, তাই সবাই পাথরের উপর বসে বসেই ঢেউ খাচ্ছিল। আর আমরাও সেম কেসটাই করলাম, সেম জিনিস। কারণ দেখো, কেউ যখনই নামছে না, অনেকে নামছে, ওই যে সামন দিয়ে অনেকে নামছে, কিন্তু আমরা নামিনি, কারণ আমাদের তো ছোট্ট বাচ্চা আছে, সেই জন্য। খুব ঢেউ ছিল, খুব ঢেউ ছিল। আর আমার অনেক জায়গায় কেটেও গেছে, কিছু করার নেই, পাথরের গায়ে ঠেলে ফেলে দিচ্ছে, এত ঢেউ। মানে ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ঢেউ ছিল। কত লোক বসে আছে দেখো। আর আমি দিনের বেলা সাউন্ডটা দিচ্ছি, মানে পরেই দিচ্ছি আর কি, ভয়েসটা। কিছু করার নেই গো, এত হাওয়া ছিল, সেই জন্য আমি সাউন্ডটা পরেই দিয়েছি। ভাবছিলাম অরিজিনাল সাউন্ডটাই দেব। এই যে বড়মশাই দেখেছো, একদম সামনে গিয়ে ঢেউ খাচ্ছে, মানে বারণ করলেও শুনছে না, আর আমরা কত পিছনে বসে আছি দেখো। খুব সুন্দর ঢেউ ছিল, খুব ভালো লাগছিল। আনন্দ কিন্তু খুব করেছি। প্লিজ সবাই ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করে দিও। ভিডিওটা কেউ স্কিপ করো না, ঠিক আছে? ভালো লাগবে। দেখো, ছেলে আবার ভিডিও করে দিয়েছে, দেখছো? আমি তো ভয়েতে নামতেই চাচ্ছিলাম আগে, সরি, ভয়েতে নামতেই চাচ্ছিলাম না, কিন্তু পরে উঁচুতে বসলাম একটু, পিছন ঘুরে তাও। আর দ্বিতীয় দিনে স্নানের ভিডিওটা একদমই দিতে পারবো না, কারণ দ্বিতীয় দিন একটু মজা করেছি নিচে নেমে, সেই জন্য মোবাইলটা আর নিয়ে যাইনি। মোবাইলটা গার্ড, একটা জল গার্ড কিনেছিলাম, বাট জল গার্ডটার কোনো ভরসা নেই, তো ওই জন্য মোবাইলটা আর নিয়ে যাইনি। খুব নুন জল। হ্যালো বন্ধুরা, দেখো কোথায় এসেছি। এটা হচ্ছে মোহনা। মোহনাতে শ্যুট করতে এসেছি, রিলস ভিডিও বানাতে এসেছি। বলো কেমন দেখছো? রিলস করতে এসেছি, কিন্তু করতে পারছি না, এত হাওয়া, এত হাওয়া, আর এত লোকজন, আমার খুব লজ্জা করছে, সত্যি বলছি। মানে কি বলবো, কত সুন্দর লাগছে দেখো। কেমন লাগছে বলো? খুব এনজয় করছি। আমি রিলস ভিডিও কিছু শ্যুট করব, কিন্তু পাচ্ছি না, একদম পাচ্ছি না, এত হাওয়া, এত লোকজন, মানে ক্যামেরা ঠিক ভালো হচ্ছে না আর কি। হাওয়াতে চুল টুল কি অবস্থা দেখো। চলো শ্যুট করে নিই, তারপরে আবার ব্লগ শ্যুট করবো। এসে কি দেখেছি, কত বড় মাছ দেখো। দেখো কাকেরা খেতে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা? কাকেরা খেতে এসেছে, কত বড় মাছটা তোমরা দেখো। খা খা, তোরা খা রে, খা। দেখো এইটা সমুদ্র, সমুদ্রের পাড়ে আছে এই মাছটা, কত বড়। দেখো রাতে এটা দেখাচ্ছি, লাইভ করছিলাম তো, লাইভ করার পরে তারপরে এটা ভিডিওটা শ্যুট করেছি। লাইটের জন্য একটু ব্লিঙ্ক হচ্ছে, যাই হোক। এখানে প্রচুর জুয়েলারি দোকান ছিল, অনেক রকমের দোকান যেগুলো থাকে, কড়ির জিনিস, শামুক, ঝিনুক, এইসব।
আর এই যে দোকানটাতে এখান থেকে একটা টেডি নিয়েছি, ছেলে খুব বায়না করছিল, একটা কচ্ছপ টেডি নিয়েছি আর কি, খুব সুন্দর দেখতে। দ্বিতীয় ভিডিওতে দেখাবো, ভিডিওটা করেছি, দ্বিতীয় ভিডিওতে দেবো আর কি। সবাই দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করো প্লিজ। প্রচুর জিনিস, কিন্তু প্রচুর দাম, ডবল দাম, মানে আমাদের এখানে যা দাম তার থেকে ওখানে ডবল দাম আর কি, এটাই বলতে পারি আমি। কিছুই নিইনি, শুধু ছেলের জন্য একটা টেডি নিয়েছি আর একটা মোবাইলের জলগার্ড কিনেছি। প্রচুর জুয়েলারি দোকান, দেখছো যেদিকেই তাকাবে জুয়েলারি দোকান, প্রচুর দোকান। তোমাদেরকে দেখাবো। ঘুরতে ঘুরতে পুরো আমি ক্লান্ত হয়ে গিয়েছি, কিচ্ছু কিনিনি। এই ঠাকুরগুলো আগের বারে কিনেছিলাম, কিন্তু এখন আর কেনা হয়নি। এই ঠাকুরগুলো আগেও নিয়েছি, আমার ঠাকুর ঘরে এখনও আছে। মা লক্ষ্মী নিয়েছিলাম, আর মাদের জন্য মানে আমার বাপের বাড়ির জন্য রাধাকৃষ্ণ নিয়েছিলাম। দেখো এই সোডা শপটাতে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, এখানে গিয়ে মকটেল খেয়েছি, ওটা আমি লাইভে দেখিয়েছি, বাট তখন তো আর শ্যুট করতে পারিনি লাইভ। দেখো এই শাঁখের দোকানগুলোতে প্রচুর শাঁখের জিনিস ছিল, অনেক রকমের। শাঁখ বাজাচ্ছে। হ্যাঁ, লাস্টে ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে আইসক্রিম খেতে চলে এলাম। আইসক্রিম খেতেও দেখি আমাদের এখানে যেগুলো 10 টাকা ওখানে 15 টাকা, এখানে যেগুলো 20 টাকা ওখানে সেগুলো 25 টাকা, মোটামুটি 5 থেকে 10 টাকা করে সব আইসক্রিমের উপর বেশি। কিছু করার নেই, খেলাম। টাকা পয়সার মায়া আর করে কোনো লাভ নেই। কত ডিজাইন মেরে খাচ্ছি দেখছো। একটু দেরি হচ্ছিল, কারণ খুচরো পয়সাটা ফেরত ছিল না, লাস্টে ফোনপে করতে হয়েছিল, কিছু করার নেই। দেখো রাতের খাবার নিতে চলে এসেছি একেবারে, মানে ঘুরে ঘুরে রাতের খাবার নিয়েই রুমে ঢুকবো, সেই জন্য চলে এলাম। রাতের খাবার নিয়ে নিলাম। হ্যাঁ, এই দোকানটাতে এসে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, মানে লিমকা নিয়েছিলাম আর কি, ছোট্ট একটা লিমকা নিয়ে নিলাম। আর একটু ওষুধও কিনেছিলাম। এই যে পাশে একটা ওষুধ দোকান দেখতে পাচ্ছ, লাল যে লেখা আছে ওষুধ, ওখান থেকে নিয়েছিলাম। মানে এত মাথা ব্যথা হচ্ছিল, দেখেছো ওই ওষুধ দোকানটা থেকে। দাঁড়িয়ে আছি তো আছি, দেয় আর না, লাস্ট দিল। দেখো তোমাদেরকে দেখালাম। দেখো ঘুরে ঘুরে রুমে চলে এসেছি, আর রাতের খাবারও নিয়ে চলে এসেছি। আর পাচ্ছি না ঘুরতে, একদম ঘেমে চান হয়ে গেছি। ওই যে এসি চলছে, এবার ঠান্ডা হবো, জামা কাপড় খুলবো, আর সকালে লাইভে ঢুকবো, ঠিক আছে? চলো, প্রথম দিনেরটা সব কিছু সকালার দেখালাম, আর লাইভ তো অনেকক্ষণ করলাম, লাইভে তো সবাইকে সব দেখিয়েছি। এখানে একটু নেটের প্রবলেম আছে, 5G চলছে কিন্তু নেটের প্রবলেম আছে, কিছু করার নেই। আর কর্তা মশাই হচ্ছে খালি গায়ে আছে, ওই জন্য দেখাচ্ছি না, পাশেই বসে আছে। আর ওই যে বাবু এসির হাওয়া খাচ্ছে বসে বসে। চলো আজ রাত পর্যন্ত ঠিক আছে,
একদিনের দিন হয়ে গেল, দুদিনে এবার কি করি সেটাও দেখাবো। টাটা।